অনেক ক্ষেত্রেই প্রশাসন ছাত্রদলের আচরণবিধি বহির্ভূত আচরণে কাজকর্মে মদত দিচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। ক্যাম্পাসে ছাত্রদলের এরকম লিফলেটযুক্ত ভোটারদেরকে আমরা ভোট দিতে দেখেছি। আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখি, কিন্তু একজন শিক্ষার্থীকে যেভাবে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, বিষয়টি আমাদেরকে বিক্ষুব্ধ করেছে। আমরা সকাল থেকে তো বাইরে ছিলাম, নির্বাচন প্রক্রিয়া যেমন দেখছি, অনেক ক্ষেত্রেই প্রশাসন ছাত্রদলের আচরণবিধি বহির্ভূত আচরণে কাজকর্মে মদত দিচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা দেখেছি যে লিফলেট এবং প্রচারপত্র ছাড়া অন্য কিছু দ্বারা নির্বাচনের প্রচার করাটা নিষিদ্ধ ছিল, অথচ ছাত্রদলের প্যানেল ক্যাম্পাসের বাইরে বিলবোর্ড বসিয়েছে। সেই বিলবোর্ড বসানোর কারণে সকালবেলায় ক্যাম্পাসের সামনে জ্যামেরও সৃষ্টি হয়েছিল, কিন্তু প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যে চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে স্টুডেন্টরা ভেতরে ঢুকেছে, বিশেষ করে এখন যে স্টুডেন্টরা ঢুকছে, আমরা দেখছি যে চেকিং প্রক্রিয়াও দুর্বল। স্টুডেন্টদের আইডি কার্ড কোনো রকমে চেক করে অনেক স্টুডেন্টকে ক্যাম্পাসে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। তো এটার ফলে প্রকৃত স্টুডেন্টরাই ক্যাম্পাসে ঢোকার যে ব্যাপার, এই বিষয়টি ঠিকভাবে হচ্ছে না বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। সকাল থেকে ভোটাররা কোন ধরনের স্লিপ নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবেন, এই ব্যাপারটি নিয়ে প্রশাসনের নির্দেশনাটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। কখনো ফোল্ডিং লিফলেটকে তারা অ্যালাউ করছিলেন, কখনো অ্যালাউ করছিলেন না। এমনকি ছাত্রদলের প্যানেল ভোটারদের যে ভোটার আইডি কার্ড, সেটার পেছনে নিজেদের প্যানেল ছাপিয়ে সেটা ভোটারদের হাতে দিচ্ছিলেন। তো এই বিষয়টি আসলে আচরণবিধি অ্যালাউ করে না বলে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু প্রশাসন এই ব্যাপারে কোনো স্ট্রিক্ট পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দেখেছি মাইকে একবার প্রশাসন বলেছিল এরকমভাবে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু এরপরেও ক্যাম্পাসে ছাত্রদলের এরকম লিফলেটযুক্ত ভোটারদেরকে আমরা ভোট দিতে দেখেছি। আচরণবিধির একটা নির্দেশনা এরকম ছিল যে ভোট কেন্দ্রের 50 মিটারের মধ্যে কেউ ভোটারদেরকে লিফলেট দিতে পারবে না, অথচ ছাত্রদলের যারা নেতাকর্মী তারা 50 মিটার ভেতরেই ভোটারদেরকে লিফলেট দিয়েছেন। এমনকি ভোট কেন্দ্রের ভেতরেও লিফলেট দেওয়ার কথা আমরা জেনেছি। এই বিষয়গুলো প্রশাসনের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যেরকম স্ট্রং পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, আমরা মনে করছি, আমরা দেখছি স্পষ্ট প্রশাসন আসলে সেই ভূমিকাটা নিতে পারেনি। বরং অনেক ক্ষেত্রেই ছাত্রদলের এই আচরণবিধি লঙ্ঘনমূলক কাজগুলোকে প্রশাসন মদত দিচ্ছে। একটু আগে যেটা ক্যাম্পাসের সামনে ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের 14তম আবর্তনের শিক্ষার্থী, আমাদের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমাকে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখি, কিন্তু একজন শিক্ষার্থীকে যেভাবে মব করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, বিষয়টি আমাদেরকে বিক্ষুব্ধ করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। আমরা মনে করি যারা এই মব করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত। যদি নারী শিক্ষার্থীদেরকে যারা হেনস্থা করেছে তাদের ব্যাপারে প্রশাসন স্ট্রং ভূমিকা না নিতে পারে, তাহলে নারী শিক্ষার্থীদের জন্য আমরা যে নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন আমাদের অধুরাই থেকে যাবে।